ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমরা চোখ রাখছি আজ দীপাবলির রাতে শ্যামা কালী পূজার নানান প্রান্তে, নানান দিকের চিত্রে। দীপাবলি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও পালিত হচ্ছে এবং সারা রাজ্যের সাথে আগরতলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত কালীবাড়িতে কিন্তু এই মুহূর্তে পূজা অর্চনা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে চোখ রাখবো আনন্দময়ী কালীবাড়িতে কিভাবে পূজা অর্চনা হচ্ছে। সেখানে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে। আমরা চলে যাব অঙ্কিতার কাছে। আজ দীপাবলি, আর দীপাবলির রাতে নিউজ ভ্যানগার্ড কিন্তু চলে যাচ্ছে প্রত্যেকটি মন্দিরে মন্দিরে এবং পূজা উদ্যোক্তাদের সাথেও কথা বলছে, মন্দিরের পূজা অর্চনার সমস্ত ছবি তুলে ধরছে। কিন্তু এই মুহূর্তে আমি অঙ্কিতা রয়েছি উমা মহেশ্বরী কালীবাড়ি অর্থাৎ শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে। 1982 সালের 1 এপ্রিল এই মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়, আর এই নির্মাণের পর থেকেই এখনো পর্যন্ত কালী পুজোর আয়োজন করা হয়। আজ যেহেতু দীপাবলি, আর দীপাবলি উপলক্ষেই আমরা কিন্তু চলে এসেছি আনন্দময়ী কালীবাড়িতে। আমরা ভেতরে যাব এবং দেখাবো সমস্ত ছবি। রামচন্দ্র যখন 14 বছর বনবাস কাটিয়ে লঙ্কায় রাবণকে বধ করে যখন আবার অযোধ্যায় ফিরেছিলেন, তখন গোটা অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে এদিন আলোর রোশনায় তারা এই দিনটি উদযাপন করেছিল। আর তখন থেকেই দীপাবলি পালন করা হয়। শত শত কোটি কোটি বছর ধরে এই দীপাবলি উৎসব হচ্ছে, এখনো চলছে। আর সেই দীপাবলিতে আনন্দময়ী কালীবাড়ির ঠিক ভেতরে আমি যাব এবং ভেতরে দেখাবো যে ঢাকের তালে পূজা অর্চনা শুরু হয়ে গেছে। যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে আসছেন এবং পূজা অর্চনা করছেন। উমা মহেশ্বর কালীবাড়িতে পূজা অর্চনা চলছে। ইতিমধ্যেই সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতির মধ্য দিয়ে পুজো শুরু হয়ে গেছে ঢাকের তালে এবং জ্বালিয়ে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা বাকে পুজো করছেন। প্রত্যেক বছরই এই মন্দিরে পূজা অর্চনা হয়, বহু ভক্তরা আসেন, বিশেষ করে শহরবাসী। এবছরও তার ব্যতিক্রম হয়। এবছর বহু ভক্ত সমাগম হয়েছে। আগে এই বিশেষ দিন দর্শন করার জন্য ছুটে আসছেন নানা প্রান্ত থেকে ভক্তরা। এবং এই উমা মহেশ্বর কালীবাড়ি নিজের এক ঐতিহ্য আছে। বছরের পর বছর এই পূজা অর্চনা হচ্ছে, নিয়ম নিষ্ঠা সহকারী এই পুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর। উলুধ্বনি, শাঁখ, ঢাক, ঢোল, কাসর বাজিয়ে মাঠের সন্ধ্যা আরতি করা হচ্ছে। এই মনোরম দৃশ্য, এই অপরূপ রূপ আজ আমরা তুলে ধরছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দীপাবলি উপলক্ষে অনেকেই কিন্তু মন্দিরে আসেন পূজা অর্চনা করার জন্য, তাই আমার সাথে আমি একজনকে পেয়ে গেছি। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, আসি সব। এই যে আমাবস্যার এছাড়া আজ দীপাবলি, এই দিনটা কেমন ভাবে কাটানো? খুব সুন্দর। মায়ের কাছে কি চাওয়া থাকবে? খুব কথা আশা, খুব ভালো, খুব আশা টাশা করি ভালো যাতে দিন কাটাইতে পারি। এইভাবে বলা হয় যে আজকের দিনে রাম অযোধ্যায় গিয়েছিলেন এবং প্রদীপ জ্বালানোর জন্য দীপাবলি পালন করা হয়। এবং এই বিষয়টাকে মাথায় রেখে এখনো বাড়ি ঘরে দিয়া জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো। আপনাদের বাড়িতেও কি হয়েছে? হ্যাঁ,
প্রদীপ জ্বালাই, আমাদের বাড়িতে প্রদীপ জ্বালানো হয়। আজকের দিনে একটা বিশেষত্ব রয়েছে প্রদীপ জ্বালানো। হ্যাঁ, প্রদীপ জ্বালানো, আজকের দিনে প্রদীপ জ্বালানো হয়। সবার বাড়ি বাড়ি, সব বাড়ি বাড়ি ঠাকুরের মন্দিরে এখন ভোগ দিয়েছি, ওই দোকানি মোমবাতি ঠাকুরের কাছে দেখাইছি। এই পরিবারের মঙ্গলার্থে এবং দিয়া অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে এই দিনটি কিন্তু আমরা শত শত বছর ধরে পালন করে থাকি। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। আমার আশপাশের মন্দির চত্বরটা একবার দেখাবো। ধীরে ধীরে কিন্তু ভক্তরা প্রবেশ করতে শুরু করেছে, ভক্তরা আসতে শুরু করেছেন এবং এই মন্দিরের আমি প্রথম থেকেই বলছি আলাদা একটা ঐতিহ্য, আলাদা একটা সংস্কৃতি রয়েছে উমা মহেশ্বর কালীবাড়ি। এবং এই উমা মহেশ্বর কালীবাড়িতে হোক সেটা পয়লা বৈশাখ, হোক সেটা যে কোনো অমাবস্যার পুজো, আর হোক সেটা দীপাবলি, বিশেষ পূজা অর্চনা করা হয় নিয়ম রীতি আচার অনুষ্ঠানে মেনে। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। ক্যামেরায় সাত্যদৌলতের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। হিন্দু ধর্মাবলীদের অন্যতম প্রধান উৎসব এই দীপাবলি উৎসব, আর এদিন রাতেই শ্যামা কালী পূজার আয়োজন করা হয়। উমা মহেশ্বরী মন্দির থেকে, আনন্দময়ী কালীবাড়ি থেকে আমাদের প্রতিনিধি অঙ্কিতা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই রাতে কেন শ্যামা কালী পূজা হয় বা এই রাতে কেন দীপাবলি উৎসব পালন করা হয়। আমরা চোখ রাখবো অন্যান্য খবরে, অন্যান্য প্রান্তে, রাজ্যের অন্যান্য প্রান্তে কিভাবে কালী পূজা হচ্ছে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।